মূসা আলাইহিস সালামের হাতের লাঠি দুনিয়ার কোন গাছের লাঠি না, জান্নাতের গাছের লাঠি। জান্নাতের একটা গাছ ছিল, গাছের নাম আঞ্জির গাছ। যেই গাছের একটা ডাল ভেঙেছিলেন আদম আলাইহিস সালাম। ডাল ভাঙলেন কেন? রেগে গিয়েছিলেন হাওয়া আলাইহিস সালামের উপরে। কামটা কি করলি? আল্লাহ নিষেধ করলো ওই জিনিস খাওয়ায়। পরনের কাপড় খুলে পড়ে গিয়েছে। আদম হাওয়া দুজন শুধু দৌড়ান আর দৌড়ান। আমাদের আদি মাতা আদি পিতা বিভিন্ন গাছের তলে গিয়ে আশ্রয় নিতেন। কাপড় খুলে গেছে, জান্নাতি কাপড় আর শরীরে নেই। আল্লাহর মায়া হলো, কারণ মানব জাতিকে আল্লাহ কুদরতি হাত লাগাইয়া বানাইছে। আল্লাহর মায়া রে জিবরাইল, আমার আদম লজ্জিত হয়েছে, লজ্জাস্থান ডাকার ব্যবস্থা করো। 8টা পাতা, আঞ্জির গাছের পাতা 8টা ছিঁড়লেন, 5টা দিলেন হাওয়াকে, 3টা দিলেন আদম। আদম আলাইহিস সালাম সামনে পিছনে 2টা পাতা, মাথার উপরে দিলেন 1টা পাতা। এই 3টা পাতা দিয়ে উনি উনার আব্রু ডাকলেন। এই জন্য পুরুষের কাফনের 3 কাপড় দেওয়া। হাওয়া আলাইহিস সালাম 5 কাপড়, মাথায় দিলেন 1টা, সামনে পিছনে 2টা, বুকের উপরে দিলেন 2টাই 5 পাতা। মহিলাদের ইন্তেকালের পরে 5 কাপড়। আদম আলাইহিস সালাম রেগে গেলেন, কামটা কি করলি? আল্লাহ নিষেধ করলো, এমন জিনিস কেন খাওয়াইলি? আঞ্জির গাছের এক ডাল লইলেন ভাঙ্গা, তোমার শাসন কর্ম মারবো। ওই ডাল যে ভাঙলেন, ডাল সহই আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসছে। এই ডাল ফিরত যায় নাই, হাত বদল হয়ে হয়ে এই ডালের এক বিরাট বড় কারামত ডালের ভিতরে ছিল। কোন নবী ছাড়া এই ডাল জমিন থেকে তুলতে পারে না, বাসানোর কোনো কাজ করে। এই জন্য নবীগণের হাত বদলে বদলে এসে এক নবীর হাত থেকে আরেক নবী, এক নবীর হাত থেকে আরেক নবী। শুআয়ব আলাইহিস সালামের ঘর পর্যন্ত যখন এই লাঠি পৌঁছেছিল, মূসা আলাইহিস সালাম জোয়ান বয়সে গিয়েছিলেন তার বাড়িতে। ওনার চাল চলন দেখে শুআয়ব আলাইহিস সালাম মনে মনে ভাবেন, তার চাল চলন তো নবীওয়ালা চাল চলন। সব যুবকদের চাল চলন কি সমান? এখনো এই জমিনে অনেক যুবক আছে, এখনো এমন সৎ চরিত্রবান যুবক আছে যার যৌবন এখনো সে হেফাজত করেছে, নষ্ট করে নাই। অন্যায়ভাবে সে অন্যায়ভাবে ব্যবহার করে নাই, যৌবনের হেফাজত করেছে। সব যুবকের চলাফেরা এমন হয় না। এই গুণী যুবকরা যখন দোয়া করে আল্লাহর দরবারে, মহান আল্লাহ এদের দোয়া কবুল করে নেন। এই গুণী যুবকরা যখন দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ পাক তার আরশের ছায়া তুলে যুবকের জায়গা দিবে। যৌবনের আগুনে তোমারে পুরাইতে পারে নাই রে বান্দা, আমার ভয়ে তুমি তোমার যৌবন লজ্জাস্থান অন্যায় কাজে ব্যবহার করো নাই, অন্যায়ভাবে যৌন চাহিদা নিবারণ করো নাই। যৌবনের আগুন তোমাকে দুনিয়ায় যদি করতে না পারে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তোমারে বাঁচায়া দিবে। মূসা আলাইহিস সালাম নওজোয়ান, 25-26 বছরের যুবক। উনার চাল চলন দেখি শুআয়ব আলাইহিস সালাম মনে মনে সন্দেহ করলেন, মনে মনে ভাবছেন তার চাল চলন তো অন্য 10টা যুবকের মতো না। নবীওয়ালা চলাচল,
পরীক্ষা করার জন্য ঘরের ভিতর থেকে লাঠিটা উনি ফেলে দিলেন উঠানে। মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন আর বললেন, ও মিয়া মুসা, লাঠিটা আনো দেখি বাবা। উনি গিয়া সুগা পাটকাঠির মতো নিয়ে গেলেন। সোহাইব আলাইহিস সালাম ওই দিনেই বুঝে ফেলেছেন, বাবারে তুমি তো সাধারণ মানুষ না। মুসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ পাক ওনাকে অনেকগুলো মর্যাদা দান করেছিলেন, এর মধ্যে একটা ছিল হাতের লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের হাতের লাঠির মধ্যে এমন মর্যাদা রেখেছিলেন, আল্লাহ হুকুম দিলেন, ও পয়গম্বর লাঠি ছেড়ে দাও। উনি যখন ওই লাঠিটা জমিনে ছাড়তেন, এমন এক অজগর সাপে পরিণত হতো। একটা টুট থাকতো জমিনে, আর একটু 80 হাত উপরে। যখন এই সাপ হা করত, 2 টুটের ব্যবধান 80 হাত হইত। প্রশ্ন হলো 80 কেন, 70ও না 90ও না, 80 কেন? ফেরাউনের সিংহাসন 80 হাত উঁচা, মাপে মাপে লড়বে তো মরবে, সরাসরি বুঝবে। আল্লাহ মুহতারাম হাজিরিন, কোন এলাকায় যদি কোনো জালিম হয়, অত্যাচারী থাকে, দেখবেন তার প্রতিবাদ করার জন্য আল্লাহর আরেক বান্দা দাঁড়ায় আছে। রাতের মোকাবেলায় দিন, সত্যের মোকাবেলায় মিথ্যা, মিথ্যার মোকাবেলায় সত্য, ছেলের মোকাবেলায় মেয়ে। প্রত্যেকটা জোড়ায় জোড়ায় তৈরি হয়। যেখানে মন্দ মানুষ থাকে, ওইখানে আল্লাহ ভালো মানুষ পাঠায় দেন। আর ভালো মানুষদের পিছনে রহম করেন কে? মুসা আলাইহিস সালাম প্রথমে ভয় পেয়েছিলেন, যেই দিন প্রথম দেখেন এই সাপ। আল্লাহ বলেন, লা তাখাফ, ভয় পাইও না, শুধু ধরো। উনি ধরছেন, আগের মতো ওনার লাঠি হয়ে গেছে। এই লাঠি দিয়ে মাঝে মাঝে আরো কাজ করতেন। মরুভূমিতে যখন হাঁটতেন, পানির পিপাসা হইতো, ওই লাঠি যখন জমিনে গাঁথতেন, লাঠিটার মধ্যে অতিরিক্ত একটু ডাল ছিল। ডাল মূলত এই লাঠি দুনিয়ার কোন গাছের লাঠি না, জান্নাতের গাছের লাঠি। জান্নাতের একটা গাছ ছিল, গাছের নাম আঞ্জির গাছ। যেই গাছের একটা ডাল ভেঙেছিলেন আদম আলাইহিস সালাম। ডাল ভাঙলেন কেন? রেগে গিয়েছিলেন হাওয়া আলাইহিস সালামের উপরে। কামটা কি করলি? আল্লাহ নিষেধ করলো, ওই জিনিস খাওয়ায়। পরনের কাপড় খুলে পড়ে গিয়েছে। আদম হাওয়া দুজন শুধু দৌড়ান আর দৌড়ান। আমাদের আদি মাতা, আদি পিতা বিভিন্ন গাছের তলে গিয়ে আশ্রয় নিতেন। কাপড় খুলে গেছে, জান্নাতি কাপড় আর শরীরে নেই। আল্লাহর মায়া হলো, কারণ মানব জাতিকে আল্লাহ কুদরতি হাত লাগাইয়া বানাইছে। আল্লাহর মায়া রে জিবরাইল, আমার আদম লজ্জিত হয়েছে, লজ্জাস্থান ডাকার ব্যবস্থা করো। 8টা পাতা, আঞ্জির গাছের পাতা 8টা ছিঁড়লেন, 5টা দিলেন হাওয়াকে, 3টা দিলেন আদম। আদম আলাইহিস সালাম সামনে পিছনে 2টা পাতা, মাথার উপরে দিলেন একটা পাতা। এই 3টা পাতা দিয়ে উনি উনার আব্রু ডাকলেন। এই জন্য পুরুষের কাফনের 3 কাপড় দেওয়া। হাওয়া আলাইহিস সালাম 5 কাপড়,
মাথায় দিলেন একটা, সামন পিছনে দুইটা, বুকের উপরে দিলেন দুইটাই 5 পাতা। মহিলাদের ইন্তেকালের পরে 5 কাফন। আদম আলাইহিস সালাম রেগে গেলেন, কামটা কি করলি? আল্লাহ নিষেধ করলো, এমন জিনিস কেন খাওয়াইলি? আঞ্জির গাছের এক ডাল লইলেন ভাঙ্গা, তোমার শাসন কর্ম মারবো। ওই ডাল যে ভাঙলে ডাল সহই আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসলো। এই ডাল ফিরত যায় নাই, হাত বদল হয়ে হয়ে এই ডালের এক বিরাট বড় কারামত ডালের ভিতরে ছিল। কোন নবী ছাড়া এই ডাল জমিন থেকে তুলতে পারে না, ভাসানোর ক্ষমতা রাখে না। এই জন্য নবীগণের হাত বদলে বদলে এসে এক নবীর হাত থেকে আরেক নবী, এক নবীর হাত থেকে আরেক নবী। শুআয়ব আলাইহিস সালামের ঘর পর্যন্ত যখন এই লাঠি পৌঁছেছিল, মূসা আলাইহিস সালাম জোয়ান বয়সে গিয়েছিলেন তার বাড়িতে। ওনার চাল চলন দেখে শুআয়ব আলাইহিস সালাম মনে মনে ভাবেন, তার চাল চলন তো নবীওয়ালা চাল চলন। সব যুবকদের চাল চলন কি সমান? এখনো এই জমিনে অনেক যুবক আছে, এখনো এমন সৎ চরিত্রবান যুবক আছে যার যৌবন এখনো সে হেফাজত করেছে, নষ্ট করে নাই। অন্যায়ভাবে সে অন্যায়ভাবে ব্যবহার করে নাই, যৌবনের হেফাজত করেছে। সব যুবকের চলাফেরা এমন হয় না। এই গুণী যুবকরা যখন দোয়া করে আল্লাহর দরবারে, মহান আল্লাহ এদের দোয়া কবুল করে নেন। এই গুণী যুবকরা যখন দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ পাক তার আরশের ছায়া তুলে যুবকের জায়গা দিবে। যৌবনের আগুনে তোমারে পুরাইতে পারে নাই রে বান্দা, আমার ভয়ে তুমি তোমার যৌবন লজ্জাস্থান অন্যায় কাজে ব্যবহার করো নাই, অন্যায়ভাবে যৌন চাহিদা নিবারণ করো নাই। যৌবনের আগুন তোমাকে দুনিয়ায় যদি করতে না পারে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তোমারে বাঁচায়া দিবে। মূসা আলাইহিস সালাম নওজোয়ান, 25-26 বছরের যুবক। ওনার চাল চলন দেখি শুআয়ব আলাইহিস সালাম মনে মনে সন্দেহ করলেন, মনে মনে ভাবছেন তার চাল চলন তো অন্য 10টা যুবকের মতো না। নবীওয়ালা চলাচল পরীক্ষা করার জন্য ঘরের ভিতর থেকে লাঠিটা উনি ফেলে দিলেন উঠানে। মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন আর বললেন, ও মিয়া মূসা, লাঠিটা আনো দেখি বাবা। উনি গিয়া সুগা পাটকাঠির মতো লইয়া গেল। শুআয়ব আলাইহিস সালাম ওই দিনেই বুঝে ফেলেছেন, বাবারে তুমি তো সাধারণ মানুষ না। এই লাঠি যখন জমিনে উনি তুলতেন, অতিরিক্ত ডাল দিয়া পানি পড়তো, ঝর্ণার পানির মতো পানি পান করতে পারত। আবার যখন তুলে নিতেন স্বাভাবিক লাঠি, ওনার ফলের প্রয়োজন হইলে লাঠি কুপতেন, সাথে সাথে এই লাঠিতেই ফলের সরা দিত। এই লাঠি দিয়া আল্লাহ হুকুম দিলেন, পয়গম্বর নীল নদের পানির উপরে তুমি আল্লাহর হুকুম নিয়ে পাড়ি দাও, আল্লাহর হুকুমে রাস্তা হয়ে যাও। যেই মাত্র পানির উপরে উনি আঘাত দিলেন, বাড়িটা দিলেন, একটা নয়, দুইটা নয়, পানি ফাঁক হয়ে 12টা রাস্তা হইয়া যাও। কয়টা রাস্তা হয়েছে? 12টা কেন? বনি ইসরাইলের পুত্র ছিল 12টা গোষ্ঠী। এমন মিল, এই গোষ্ঠীর মধ্যে এমন মিল ছিল, এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর। এক গোষ্ঠীর গরু যদি গিয়া পানি খায় কোনো কুয়া, আরেক গোষ্ঠীর লোকেরা এই কুয়ার পানি তার গরুদের খাওয়ায়। এমন মিল আছে। প্রতিহিংসা,
হিংসুটে ছিল তার। তো আত্মীয় স্বজন করতো মাঝে মাঝে, ওই গোষ্ঠীর বড় আরেক গোষ্ঠীর বড়র সাথে করতো, বড় 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 ছিল। এমন তেরা ছিল তারা, এত মুসিবতের মধ্যে পানি ফাঁক করে আল্লাহ শুকনা রাস্তা করে দিলেন। মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে নামলেন। অর্ধেক রাস্তার মধ্যে গিয়া কোন ব্যক্তি ডাকে, ও গো আল্লাহর নবী মুসা, আমার মেয়ে যে বিয়া দিলাম ওই গোষ্ঠীর মধ্যে আমার বেওয়াই জামাইয়েরা উঠলেনি। পানির ওয়াল, পানির দেয়াল তো মাঝখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে হুকুম দিলেন, দেখায়া দাও। পানির জানালা কাটলেন, পানি কেটে জানালা দেখায় দিলেন, এই যে দেখ, এই রাস্তা দিয়া তোর জামাই মেয়ে বেওয়াই। তবু দাঁড়াইস না, তাড়াতাড়ি নীল নদ পার হো। ওই যে পার হয়েছিল তখন নীল নদের তলদেশে সূর্যের আলো পড়েছিল। কিয়ামতের আগ পর্যন্ত এই নীল নদ শুকাবে না, তার তলদেশে সূর্যের আলো আর পড়বেও। একবার পড়েছিল মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে যখন কুদরতি রাস্তা হয়ে যায়, ফেরাউন বাহিনী যখন আসছে, জীবনে এমন কল্পনাও তো করতে পারে নাই কিভাবে সম্ভব। ফেরাউন বলতেছে তার অনুসারীদেরকে, সৈনিকদেরকে, যে দেখ, আমি যে তোদের ক্ষুধা, আমার পাওয়ার দেখ, মুসা বাহিনীর ধরার জন্য রাস্তা বানায় রামতরা। ফেরাউনের সাথে থাকতো একটা মন্ত্রী, এর নাম ছিল হামান। হামানে কয়, দোস্ত আপনি আগে নামেন, এরপরে দেখবেন লাফায় লাফায় আমরাও নামবো। হ্যাঁ, আগে তো আমি যাব, ভিতরে কিন্তু নিয়ত নাই। জেনে রাখবেন, মানুষ তওবা করতে পারে, বান্দারে আল্লাহ সুযোগ দেন মুসিবত দেখার আগ পর্যন্ত। কিন্তু আল্লাহ যখন তার সামনে মুসিবত হাজির করে দেন, আল্লাহ যখন তাকে ধরবেন, মুসিবত যখন তার সামনে হাজির হয়ে যায়, তখন বুঝতে হবে তওবার আর সময় নাই, মুসিবতের ঘেরাওয়ে পড়ে গেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসিবত দেখায় ফেলছেন, ফেরাউন বুঝে ফেলেছে আজকে আমার দিন শেষ। গুড়া তো আর সামনের দিকে নেয় না। মহান আল্লাহ পাক একদল ফেরেশতারে বুড়ির বেশ ধরায় তার সামনে, বুড়ার সামনে বহন দেখলে রাস্তা আউর বহন আপনারা কুটা যান, বহন দেখলে তো দেখা বলবেন। এক প্রাণীরে লাগাইয়া দিলেন, আরেক প্রাণীর পিছনে লোভ লালসা পিট করে। ফেরাউনের লাগাম টানে, কিন্তু বুড়া তো লুবে বুড়ির পিছে দৌড়া। যেই মাত্র গিয়া নেমে যায় নীল নদে, বুড়ি নাই। দুই দিক থেকে পানি এসে ধরে ফেলছে। তখন সে বলছিল, আমি ঈমান আনলাম মুসার আল্লাহর পর। আল্লাহ বলেন, জিবরাইল মুখের মধ্যে কাদা ঢেলে দাও, মুসিবতে পড়লে তওবা করলে কবুল না। মুহতারাম হাজিরিন, এক প্রশ্নের উত্তর দিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর, কোন মুর্দা কবরের মধ্যে গিয়া 40 দিন পর্যন্ত ঘুরলো, মুর্দাটাকে কবর কোনটা? 40 দিন পরে সেই কবরে মুর্দা ফিরত দিতে বাধ্য হলো। কোরআনে আছে ঘটনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে ইহুদি আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন,
ওনার আগে এমন ঘটনা কখনো ঘটে নাই, কিয়ামত পর্যন্ত আর ঘটবেও না। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ এই দুনিয়ার আলো বাতাস থেকে ফারেক করে মাছের পেটের ভিতরে ঢুকিয়েছিলেন। দুনিয়াবাসীর জন্য উনি ছিলেন মুর্দা, মাছের পেট ছিল ওনার জন্য কবর। 40 দিন সেখানে উনি ছিলেন, আল্লাহর নামের তাসবিহ পড়েছিলেন মুসিবতের হালতে। মুসিবতের হালতে উনি যখন এই তাসবিহ পাঠ করেছিলেন, 1,60,000 1,60,000 বার উনি পড়েছিলেন। 1,00,000 লক্ষ অনেকেই বলে, 70,000 অনেকেই বলে না, 1,60,000 1,60,000 বার পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি দোয়া করেছিলেন, আল্লাহ এই দোয়া কবুল করলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। আল্লাহ নাজাত দিলেন এমন ভাবে, বাচ্চা প্রসব হওয়ার আগে ব্যথা হয়নি, না হয় না। মাছের পেটের মধ্যে এমন ব্যথা উঠায় দিলেন, এই মাছ দৌড় শুরু করলো। এক দৌড়ে 8,000 মাইল উপরে উঠছে। 8,000 মাইল নিচে ছিল। কত গভীরে মহান আল্লাহ পৃথিবীটা কিভাবে সাজায় রাখছেন। আল্লাহু আকবার, আল্লাহ। 6 মাস পর্যন্ত না নিচে দাওয়াত খাওয়াইবে তামাম মাখলুকদেরকে সুলাইমান পয়গম্বর। এত বড় বাদশা আমাদের বানাইছে, একটা ওয়াক্ত খাওয়াই তোমার মাখলুক। আল্লাহ বলেন, পারবা না রে পয়গম্বর, পারবা না। তুমি আমারে তৌফিক দিলে আমি পারবো। বাদশা তো বানাইছো, আল্লাহ তুমি হুকুম দাও যেন খানা পিনা নষ্ট না হয়। তখন তো আর ফ্রিজ আছিল না। 6 মাস পর্যন্ত রান্নাই শুধু হইছে, সমুদ্রের তীরে রাখছে, জলের প্রাণীরাও যেন খাইতে পারে, স্থলের প্রাণীরাও যেন খাইতে পারে। 6 মাস পরে সমুদ্রের এক মাছ মাথা বাসাইছে। 6 মাসের জমা করা খাদ্য 1 লোকমায় শেষ। জিহ্বা বের করে টান দিয়া 1 লোকমায় পরিষ্কার। ওগো আল্লাহর নবী সুলাইমান, খাবার দাও। উনি বললেন, তোমারে না কইলাম, আগেই তো বললাম যে খাও, কাল আছে খাবারের। ওই খাবার তো আমার 1 লোকমায় শেষ। আমার আল্লাহ প্রতিদিন এইরকম 3 লোকমা খানা আমারে খাও। সুলাইমান আলাইহিস সালাম পিছনে তাকায় দেখেন একটা খানাও নাই। ওগো আল্লাহর নবী সুলাইমান, আমাকে খানা খাওয়ায়া বিদায় দেন। আমার পরে যেই মাছ আসবে, আমার পরে যে আসবে, আমার সহ খাইতে হবে। সুলাইমান আলাইহিস সালাম আর সুজা দাঁড়ায়া থাকেন নাই, সুজা সেজদায় পড়ে গেছে। আল্লাহ আপনি রব, আপনি রব্বুল আলামিন। সমস্ত মাখলুকদেরকে খাওয়ান কে? দেখেন খাওয়ান যে, খাওয়ায়া বাঁচায় রাখেন মহান আল্লাহর সৃষ্টিকুলের 3 ভাগ। 1 ভাগ হলো গাছপালা, লতা পাতা, এগুলোরও কিন্তু আল্লাহ খাওয়ায়া বাঁচান। এইগুলো যেহেতু হাঁটতে পারে না, চলতে পারে না, জায়গায় দাঁড়ায় থাকেন, তাই তাদের খাদ্যটা আল্লাহ শিকড় দিয়া ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আরেক প্রকার হলো প্রাণী জগৎ, পশু পাখি। যত চিনি বা না চিনি, সমস্ত পশু পাখিদেরকেও খাওয়ান কে? কোন পশুর কি দোকান আসেনি, পাখির কোন ব্যবসা আসেনি, গৃহস্থী চাকরিও তো নাই। এই জন্য মহান আল্লাহ
ওরা শুধু বের হইতে পারে, চলতে পারে, কিন্তু কামাই রুজি জানে না। আল্লাহ পাক এদের রিজিক মাঠে ছড়ায় রাখছেন। গরু মালিকের ঘর থেকে বের হও, মাঠে তোমার রিজিক আছে। পাখি বাসা থেকে বের হও, মাঠেই তোমার রিজিক রাখা আছে। সন্ধ্যার আগেই উদর ভরে তুমি ডুববা বাসা। সমস্ত মাখলুকদের এই খানা পিনা রিজিকের ফয়সালা করেন কে? 3 নাম্বার হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। এই মানব জাতকে যে আল্লাহ খাওয়ান, কত উত্তম খানা আল্লাহ খাওয়ান, খুব খেয়াল করেন। প্রাণীদের মধ্যে সব প্রাণীর খাবার কিন্তু একরকম না। খাদ্য আবার 2 জাতের, আমিষ জাতীয় খাবারও আছে, নিরামিষ জাতীয় খাবারও আছে। মাছ মাংস, শাক সবজি, শাক সবজি জাতীয় খাদ্য যেই প্রাণীরা খায়, তারা কিন্তু মাছ মাংস খাইতে পারে না। আর মাছ মাংস যেই প্রাণীরা খায়, তারা কিন্তু ঘাস সবজি জাতীয় খাইতে পারে না। সবজি জাতীয় খাবার খায়, ঘাস খায় যে সমস্ত প্রাণীরা, দেখবেন এদের দাঁত সমান। গরু, মহিষ দাঁত সমান, দাঁড়ালো কোনো দাঁত নাই, কারণ মাছ মাংস তো খাওয়ানো নাই। আর যারা মাছ মাংস খায় যেই প্রাণীরা, ওদের সমান কোনো দাঁত নাই, সব দাঁড়ালো চুকা দাঁত। আশরাফুল মাখলুকাত মানুষ, তারা যে আল্লাহ বানাইলেন আমিষও খাওয়ান, নিরামিষও খাওয়ান। এই জন্য সমান পাটিওয়ালা দাঁতও আছে, দাঁড়ালু দাঁতও আছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। আল্লাহ বলেন, আমি আদম সন্তানদেরকে, আদম জাতিকে, বনি আদমের মর্যাদা বৃদ্ধি করে দিলাম। আসমানে ফেরেশতায় ঘোষণা করলেন, মাখলুকাতেরা রে, মানুষের মর্যাদা তোমাদের সবার মধ্যে শ্রেষ্ঠ। এই ঘোষণার পর থেকেই হাতি যদিও শক্তিশালী, মানুষকে মানে। গরু যদিও শক্তিশালী, মানুষের দুশমন। আমরা তো একটা কুকুরের সাথে হতাম না, যদি বার্তা করে জুতা করে বলবে ঠিক নাই। একটা ছাগলের কি শিং আছে, আপনি আমার কি আছে আত্মরক্ষা। মুহতারাম হাজিরিন, মানুষ বড় দুর্বল, কিন্তু মর্যাদা দান করেছেন কে? কারো কারো মনে যদি প্রশ্ন জাগে, হুজুর কিছু প্রাণী আমরা হুশ মানে ঠিক, কিন্তু সব প্রাণী তো মানে না। সাপে, বাঘে কিন্তু মানে না। হ্যাঁ মানে, মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়েও দামি হয়। এই জমিনের মধ্যে বুজুর্গান দিক এমনও আল্লাহর ওলি ছিলেন, এমন ব্যক্তিরাও ছিলেন জমিনের উপরে। বাঘের কানে ধরছেন, ধরে চর দিছেন গালে। এত বড় সাহস! তোদেরকে না নিষেধ করেছি আমার বাড়ির আঙ্গিনায় আসবি না। মুহতারাম হাজিরিন, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি জায়গা লিজ নিতেন, নিয়া গম বাইন করছেন। ওই গম ক্ষেতের মধ্যে পাহাড়ি গরু, পাহাড়ি প্রাণীরা, হরিণ, এগুলো এসে খায়। ঘাস জাতীয় খাবার যেই প্রাণীরা খায়, ওই গম ক্ষেতের মধ্যে এইগুলোর হামলার কারণে কেউ ফসল উঠাইতে পারে না। মানুষে উনাকে বলে, হুজুর খামাকা কেন কষ্ট করছেন? 1 মুঠ গমও আপনি নিতে পারবেন না, সব খায় সাফ করে। উনি নামাজ পড়ে দোয়া করলেন, জমিনের আইলে দাঁড়ায়। আল্লাহ পাক 2টা বাঘ পাড়ায় পাঠায় দিছেন পাহারাদারির জন্য।
বলেন তো দেখি, বনের কোনো গরু আইবনি আর খাইতে, কোনো হরিণ পেয়ার আইবনি কাছে? এই দুই বাঘে ডিউটি করলো এতদিন, গম পাকতে লাগছে যতদিন। সমস্ত মাখলুক মানুষের খাদিম, মানুষের খেদমতের জন্যই আল্লাহ বানাইছেন। নদী পর্যন্ত আমাদের পূর্বপুরুষ, আমরা যাদের উত্তরসূরি, তাদের কথা নদীও শুনত। এই নীল নদে একবার এমন খরা, এমন শুকনা শুকাইছে, সেচের পানি জমিনে উঠাইতে পারে না মানুষ। হযরত উমর চিঠি লিখলেন, রে নীল নদ, তুমি যদি মানুষের খেদমতের জন্যই সৃষ্টি হয়ে থাকো, আল্লাহ যদি মানুষের খাদেম হিসাবে তোমারে বানায় থাকে, তাহলে কৃপণতা না করে তোমার মধ্যে পানি প্রবাহিত করে মানুষের উপকার করো, খরাত থেকে হেফাজত করো। আর যদি আমি খলিফাতুল মুসলিমিন ওমরের চিঠি পাওয়ার পরেও তোমার মধ্যে, তোমার বুকে খরাই থাকে, আমি বলে দিলাম তোমাকে বরট করায় ফেলবো। মানুষের খেদমতে যদি সৃষ্টি হয়ে থাকো, তাহলে খেদমত করো। আর যদি মানুষের খেদমতে সৃষ্টি হইয়া না থাকো, তোমার সাহায্যের দরকার নাই, বরট করায় ফেলবো। এই চিঠি নিয়ে যখন তিনি সেই গভর্নরের কাছে চিঠি পৌঁছলো, গভর্নর যখন মানুষের সামনে এটা পড়লেন, মানুষ হাসাহাসি শুরু করল। মুসলমানদের খলিফা বুঝিয়া তুই বোকা। কিন্তু আল্লাহর নবীর সাহাবীর তো অনুমান আছে উমর কি জিনিস। আল্লাহর রাসূলের জবান মুবারকের কথা, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কোন নবী পাঠাইতেন তো উমর নবী হতো। আর মর্যাদা কত! উমরের কাগজটা নিয়ে দৌড় দিলেন গভর্নর, নীল নদের মধ্যে ফেলে। আর উনি তাকান নাই, এক সেকেন্ডও দাঁড়ান নাই। উনার বিশ্বাস, যার অন্তরে আল্লাহর ভয় থাকে, সমস্ত সৃষ্টি তারে ভয় পায়। হযরত উমরের চিঠি পাওয়ার পরে নীল নদ আর শুকনা থাকবে না। গভর্নর এমন দৌড় দিলেন, শেষ পর্যন্ত দৌড় দিয়াও উনি বাঁচতে পারেন নাই, শুকনা থাকতে পারেন নাই। উনার টাকনু পর্যন্ত পানি উনারে ধরেই ফেলছে।